গুড মর্নিং এভরিওয়ান, আমি কৌশিক আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ কৌশিক। আজকে বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আমি আর প্রতাপ দুজনেই বেরিয়েছি। তো দারুণ জায়গা। আপনারা এই জায়গাটা আমি আগে যাই, তারপরে এই জায়গাটার কি কি দেখার জিনিস আছে, কি কি বিশেষত্ব আছে সব আমি বলবো। তো ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন। এবং যদি কোনো রকম ছোটো মোটো ভুল হয়ে থাকে ভিডিও বানানোর সময়, তো আন্তরিকভাবে প্রত্যেককে বলা হচ্ছে, প্রত্যেক আমার দর্শকদেরকে এটা আমার হার্দিক নিবেদন বলতে পারেন যে ভিডিওটিকে অবশ্যই একটু কষ্ট করে হলেও দেখবেন। ছোট ভাইয়ের মতন, দাদার মতন, যেরকমই ভাবেন না কেন, মানে একটু কষ্ট করে ভিডিওটি দেখবেন। খুব কষ্ট করে বানাতে হচ্ছে এবং অনেক কিছু এখনও জানি না, জেনে উঠতে পারিনি। তো সব কিছু মার্জনা করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। থ্যাংক ইউ। অবস্থা মন্দিরের সামনে রাস্তাটা বেহাল অবস্থা। এই হচ্ছে মন্দির, একদম মন্দিরের সামনে আমরা এসে গেছি। এখানে কোনো গ্যারেজ নেই, তাই গাড়ি আপনাকে বাইরেই রাখতে হবে। অসুবিধার কিছু নেই, খুব একটা বড় বাউন্ডারি নেই যে আপনি ভেতরে ঢুকে গেলে বাইক কি হচ্ছে আপনি বুঝতে পারবেন না। মাঝে মাঝে এসে আপনারা দেখে যেতে পারেন বাইকের কন্ডিশন। কত সুন্দর সুন্দর সব গাছপালা আছে, তার পরিচর্যা করে রাখা আছে। এই হচ্ছে মন্দির, চলুন ভেতরে যাওয়া যাক। এই যে পিছনে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে সাত দেউলের মন্দির। দেউল কথার অর্থ হলো মন্দির। এবার সাত দেউল এটা পড়ছে আপনার অ্যাকচুয়াল আজাপুর বলে যে গ্রামটা আছে, আজাপুর গ্রামে। এবার এই সাত দেউল কেন নামটা সাত দেউল, আছে তো একটা দেউল, এটা আপনাদের অনেকের কোশ্চেন হতে পারে। সাত দেউল কথার অর্থ হচ্ছে সাতটা দেউলের সমাহার, অর্থাৎ সাতটা মন্দির একটা টাইম ছিল। এই যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই পিছনের দিকে দেখতে পাচ্ছেন, এই যে পুরো সমস্ত এরিয়াটা, যেটা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট আপনারা এই 12-15 বছরের মধ্যে আর কি এই জায়গাটাকে তাদের আন্ডারে নিয়েছে। যেহেতু এটা একটা পুরনো মানে আর্কিটেকচার, পুরনো বিল্ডিং, তো এইটা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট নেওয়ার পর এই জায়গাটাকে ঘিরেছে। কিন্তু এখানকারই যারা বাসিন্দা আছেন তাদের মুখ থেকে শোনা, অনেক পুরাতন যারা, অনেক বয়স্ক, তো তারাই বলছেন যে এখানে নাকি তার দাদুরা, মানে তাদের পূর্বপুরুষরা নাকি দেখেছিলেন এখানে মন্দির ছিল। এখনও নাকি 6-7 ফুট যদি মাটি খোঁড়া হয় কোনোভাবে, মাটি খুঁড়লে এখনও নাকি এই সমস্ত ইট, যে ইট ব্যবহার করা হয়েছে, যেগুলো আজকের ডেটে যে ট্র্যাডিশনাল ইট, সেই ইট নয়, এগুলোর স্ট্রাকচার, এগুলোর মাপ অনেক আলাদা। তো এই ইট এখনও নাকি পাওয়া যায় এখানে। তো মন্দির যে এক সময় ছিল তার প্রমাণ সবসময়ের জন্যই এখানে পাওয়া যাবে। পরবর্তী টাইমে নৃতত্ত্ববিদরা যারা এসেছিলেন তারা এসে এগুলো দেখেওছেন এবং তারাই বলে গেছেন এবং তারাই সার্টিফাই করেছেন যে না, এখানে 7টা মন্দিরই ছিল, তার মধ্যেই এখন একটার অবশিষ্ট আছে। কোনো মূর্তি বা কোনো বেদি কিছু নেই যে যেখানে কোনো কিছু পুজো হতো বা পূজা অর্চনার ব্যবস্থা ছিল, কিন্তু দেখতে যেন মনে হচ্ছে ভেতরে দেবতা ছিলেন বা দেবতার আদিষ্ঠান ছিল কোনো সময়, কিন্তু পুজো হতো, কিন্তু কোনো রকম পুজো হতো না। পুজো এখনও হয় না, এটা জাস্ট আছে এখন, জাস্ট একটা পার্কের মতন একটা, এটাকে সৌন্দর্য বহন করে চলছে। মানে এটা যেহেতু আছে, এটাকে ঘিরে একটা সুন্দরভাবে বাগান টাইপের করা আছে, একটা পার্ক টাইপের। তো এখানে সবাই আসে, ঘোরাফেরা করে, একটু ছবি ছাপা তোলে, জাস্ট এই। কিন্তু এটার যে মেন বিশেষত্ব, সেটা এই মন্দির এখনো পর্যন্ত সে নিজেই প্রাচীনতার একটা বৈশিষ্ট্য এখনো পর্যন্ত এই ধরে রেখেছে। বাকি এটারও অনেক কিছু ড্যামেজ হয়েছে, তো সেই জায়গাগুলোকে আবার ক্লিয়ার করা হবে নতুন করে। তো কাজ শুরুও হবে খুব তাড়াতাড়ি।
এখানে আসবেন কিভাবে? এখানে আসতে গেলে আপনারা যারা ট্রেনে করে আসবেন, যদি হাওড়া থেকে আসেন মশাগ্রাম স্টেশনে নামবেন, যারা বর্ধমান থেকে আসবেন তারাও মশাগ্রাম স্টেশনেই নামবেন। মশাগ্রাম স্টেশনে নেমে মশাগ্রাম স্টেশন থেকে সাতদেউলে আসাবার জন্য আপনার টোটো অ্যাভেলেবেল আছে। টোটোয় করে আপনারা কিছু টাকা 20 থেকে 25 টাকা হয়তো নেবে, বেশি কস্ট না, 20-25 টাকাতেই আপনাকে এই সাতদেউল মন্দির নিয়ে চলে আসবে। এমন কিছু ডিস্টেন্সও না, এখান থেকে মশাগ্রাম হার্ডলি খুব জোর হলে হয়তো 2 থেকে 2.5 কিলোমিটার হবে। এখানে কোনো পার্কিং এরিয়া নেই বা গ্যারেজ কিছু নেই, কোনো টাকা লাগে না, এখানে ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফিজও নেই। জাস্ট এটা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে আছে। একটাই দেউল এখন অবশিষ্ট আছে, বাকি এর আগের যে 6টা দেউল সেগুলো কোনোভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তো আসবেন, এই অতি প্রাচীন একটা স্ট্রাকচার এখনও যে আমাদের মানে 2024 সালেও এত প্রাচীন একটা স্ট্রাকচার আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে। বেশি এটা আপনার 1024 বছরে পা দিল। তো এত অতি প্রাচীন একটা মন্দির যেটা এখনো পর্যন্ত আমাদের চোখের সামনে আমাদের এই জীবদ্দশায় তাকে দেখতে পাচ্ছি, মানে এর থেকে যদি এটা ফিল করা যায়, এর থেকে বড় কিছু আর হতে পারে না। এই মন্দিরটা হচ্ছে আপনার কার্ভিলিনিয়ার স্ট্রাকচার। কার্ভিলিনিয়ার স্ট্রাকচার মানে হচ্ছে মানে লিনিয়ার, তার সঙ্গে মাথার দিকটা একটু কার্ভ টাইপের, কার্ভিলিনিয়ার স্ট্রাকচারের মধ্যে পড়ে। এটা হচ্ছে জৈনদের একটা টেম্পল এবং জৈন আর্টের ওপরেই এটা তৈরি করা। জৈন ধর্মেরই অবলম্বীরা এটা তৈরি করেছিলেন। এর মধ্যে কোনো রকম মানে মন্দিরের মধ্যে কোনো ঠাকুর দেবতার কোনো কিছু নেই। জৈন ধর্মাবলম্বীরা এটা তৈরি করেছিলেন, কারণেই তৈরি করেছিলেন যাতে জৈন ধর্মের প্রতি মানুষের আস্থা বাড়ে, মানুষের বিশ্বাস বাড়ে, তাদের ধর্মের প্রতি বিশ্বাস আরও জাগ্রত হয়। তো সেই কারণে বিভিন্ন জায়গায় এরকম দেউল তৈরি করা আছে, যেমন বাঁকুড়াতে আছে, পুরুলিয়াতে 2টো আছে, আপনার 24 পরগনায় একটা আছে, তারপরে হচ্ছে আপনার এক্সেট্রা। সেরকম আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে আপনার বর্ধমান সদর সাউথে এই যে ডিভিশন, একটা মেমারি 1 ব্লকের মধ্যে পড়ছে, কিছুটা আপনার জামালপুর, তো এই জায়গাটাতে পড়েছে। তো এইখানেও একটা পেয়ে যাচ্ছেন মশাগ্রাম। এই মন্দিরটা দেখালাম। যদি আরও কারুর যদি কোনো রকম ইনফরমেশন থেকে থাকে, আমি তো এগুলো মানে বিভিন্ন জায়গা থেকে স্টাডি করে যেটুকু পেরেছি সেটুকু আপনাদেরকে জানালাম। যদি ভুল কিছু বলে থাকি বা কোনো রকম যদি ইনফরমেশান আরও দেওয়ার থেকে থাকে, তো অবভিয়াসলি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ শেখার তো কোনো সময় হয় না বা শেখার কোনো শেষ নেই। সব জিনিসটা যে আমি জেনে যাব বা জেনে গেছি এটা ভাবাটাও উচিত নয়। সব সময় যদি আপনারা হেল্প করেন, তাতে করে আরও অনেক ভালো ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারব। তো আমি জানতে চাই, শিখতে চাই, এবং যতটা পারছি জেনে বা শিখে ততটা কোনো যে জায়গার ওপরে যাচ্ছি সেই জায়গার ওপরে স্টাডি করছি, এবং খুব কষ্ট করে এক একটা ভিডিও বানাতে হয়। আমি যেহেতু নতুন, আপনাদের সামনে আমি জানি না কতটা আপনাদের মন আমি কাটতে পারছি। তো অবশ্যই ভালোবেসে এই ভাইকে একটু হেল্প করে ভিডিওগুলো দেখবেন। যদি কোথাও মিস্টেক হয়ে থাকে বা কোনো রকম ভুল ইনফরমেশান দিয়ে থাকি, তো সেটাও কাউন্টার করবেন বা নোটিস করবেন সঙ্গে সঙ্গে। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা না বললে বা আপনাদের কাছ থেকে না জানতে পারলে আমিও তো এগোতে পারবো না। তো আপনারা একটু সময় নিয়ে আমার ভিডিওগুলো দেখবেন, আপনাদের কাছে এই আমার রিকোয়েস্ট, এই অনুরোধ। তো এই বলে আজকের এই ট্যুর এখানেই কমপ্লিট করলাম। থ্যাংক ইউ। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, এবার ফিরে যাব। বেরোনোর আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই।